মা, সন্ধ্যাবেলা কিছু একটা বানাই দিবা টিফিন। তো আলু সিদ্ধ করা আছে, তাহলে চল কাঁচা আম দিয়ে আলুর চপ বানাই। হুম। এখন আমি আলুগুলি সিদ্ধ করে বাকলি ছুটাই লইছি। এখন আমি এগুলিকে ভালো মতন গ্রেট করে নেবো যাতে একটু দানা না থাকে। তো চলো এখন আমি পুরটা রেডি করি। পুর রেডির জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি হিং ফোড়ন দিছি। হিং ফোড়ন দেওয়ার পরে আদা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি এখন আলু সিদ্ধটা দিয়ে দিব। আলু সিদ্ধটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে মিশাইলে এখন আমি এখানে ভাজা মশলা আর কাঁচা আমটা দিয়ে দিব। পরে এগুলিরে ভালো মতন একসাথে মিশানোর পরে আমি এখানে বাদাম কুচিগুলিও দিয়ে দিব। বাদাম কুচিগুলি দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি পুরটা রেডি করে ঠান্ডা করতে দিব। পরে এখানে আমি বেসনটা রেডি করি। বেসনটা হলুদ আর লবণ দিয়ে জল দিয়ে গুলে নিই। আমি এগুলিতে শেপ দিয়ে নিব। সবটি চপড়ে এখন আমি ভালো মতন শেপ দিয়ে নিব। এখানে আমি সবগুলি চপড়ে শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেসনটারে ভালো মতন ফেটাইয়া এটার মধ্যে একটু গরম তেল দিব। তেল দিয়ে ভালো মতন মিশাই লমু। এখন আমি চপগুলিরে সব একটা একটা করে তেলের মধ্যে দিব। তেলের মধ্যে দিয়ে একদম গোল্ডেন ব্রাউন হওয়া লগে ভালো মতন উল্টায় পাল্টায় ভালো মতন ভাজে লমু। ভাজে এবার একটা একটা করে উঠায় লমু। এখানে আমি সবগুলি চপ এখন উঠায় নিছি। এই দেখ আমার চপ ভাজা কমপ্লিট।